আসসালামু আলাইকুম এভরিওয়ান। পস মাইনিং এর নতুন আপডেট কিন্তু চলে আসছে। পস মাইনিং এ আপনি ইলিজিবল হয়েছেন কিনা এটা আপনি কিভাবে চেক করবেন, আর ইলিজিবল হলে আপনার 300 পয়েন্ট লাগবে কিনা বিস্তারিত জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি শুধু আজকে এই ভিডিওতে কি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক গাইস, আমি সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখানে আসার পর দেখুন আমি কিন্তু পসের আপডেটটা সবার আগে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো অনেকেই কিন্তু এখানে ইলিজিবল হয়েছিল, অনেকেই কিন্তু এখানে কমেন্টে বলছেন যে ভাই আমি ইলিজিবল হয়েছে, আবার অনেকেই কিন্তু বলছেন যে ভাই আমি ইলিজিবল হতে পারিনি, এমনকি এখানে আমি ওয়ালেটেও কানেক্ট করতে পারি নাই। তো সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই একটা স্ক্রিনশট আপনারা দিয়েছেন যে মানে আপনার 300 প্লাস পয়েন্ট নাই, আপনি ইলিজিবল হবেন কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছিলেন, যার জন্য ভিডিওটা তৈরি করা। তো আমি যদি এখান থেকে পসে প্রবেশ করি তার আগে এখানে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি সব কিছুর আপডেট সবার আগে পেতে চান অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি ভিডিওর প্রথম কমেন্ট আপনি পেয়ে যাবেন। আপনি শুধু জয়েন থাকলে সব কিছুর আপডেট আপনি পেয়ে যাবেন। তো আমি যদি এখান থেকে পস মাইনিং এ প্রবেশ করে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে ইউর ওয়ালেটস নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা ওয়ালেটে কানেক্ট করা আছে। তারপর দেখুন নিচে কিন্তু একটি চেক ইলিজিবিলিটি নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যদি এই অপশনে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বলতেছে মানে ওয়েবসাইটে যাওয়ার জন্য, মানে এখানে মানে ওয়েবসাইটে আমাদের ওয়ালেটটা অ্যাড আছে কিনা এগুলো দেখার জন্য। তো আমরা যদি এই অপশনে একটা ক্লিক করে দিই ভিজিট ওয়েবসাইট, এখানে একটা যদি একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে ব্রাউজারটা রয়েছে আপনার ব্রাউজারটা চুজ করার কথা বলতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিচ্ছি। তো আপনার ব্রাউজারটাকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি ইলিজিবল হয়েছেন কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে। তারপর আমি যদি এখান থেকে আমার নামে একটা ক্লিক করে দিই, যে আইকনটা রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার টোন কিপার যে ওয়ালেটটা আছে, আমার টোন কিপার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা আছে। মাস্ট বি অবশ্যই কিন্তু সকলের এখানে টোন কিপার ওয়ালেটটাকে কানেক্ট রাখতে হবে, অবশ্যই কিন্তু কানেক্ট রাখতে হবে। তারপর হচ্ছে কি আপনার যে সোলানা অ্যাড্রেসটা রয়েছে এটাও কিন্তু এখানে কানেক্ট রাখতে হবে, মানে আপনার যে সোলানা ওয়ালেটটা আছে এটাও কিন্তু কানেক্ট রাখতে হবে। আর এটা নিয়ে কিন্তু আমি রিসেন্টলি ভিডিও আপলোড করেছিলাম, মানে কিছুদিন আগে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম, একটা লিঙ্ক ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনি দেখে নেবেন। দেখে অবশ্যই এখানে দুইটাই কানেক্ট করে নেবেন, মাস্ট বি দুইটা ওয়ালেট এখানে অবশ্যই আপনি কানেক্ট করে নেবেন। যদি আপনি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি ইলিজিবল হবেন না, ঠিক আছে। আমরা যদি এখান থেকে যে তীরের যে মেনু রয়েছে আপনি যখন এই দুইটা ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নেওয়ার পর আর এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, আপনার যদি টোন কিপারটা কানেক্ট না হয় এক্ষেত্রে আপনি চাইলে ওই যে টেলিগ্রাম ওয়ালেটটাই কানেক্ট করতে পারেন। আর আপনার যদি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট না হয় এক্ষেত্রে আপনি চাইলে আপনার যে ভিটগেট ওয়ালেটটা আছে আপনি চাইলে আপনার ভিটগেট ওয়ালেটটাকেও কানেক্ট করতে পারেন। তবে আমি আপনাদেরকে যেটা বলবো সবার আগে আপনার টোন কিপার যে ওয়ালেটটা আছে টোন কিপার ওয়ালেটটাকে এখানে কানেক্ট করার চেষ্টা করবেন। আর কিভাবে কানেক্ট করতে এটা নিয়ে কিন্তু আমি মানে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, অবশ্যই আপনি ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনার যদি এই দুইটা ওয়ালেটে কানেক্ট করা থাকে আপনি জাস্ট এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে এখানে একটি টাইপের শো করবে। তারপরে এখান থেকে ক্লেম নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি ক্লেম অপশন একটা ক্লিক করেছি। ক্লেম অপশন একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এখানে রয়েছে ওয়ালেট কানেকশন, এর মানে হচ্ছে কি অবশ্যই কিন্তু আপনাদেরকে দুইটা ওয়ালেটে কানেক্ট করতে হবে। আপনি যদি দুইটা ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি যে 2 নম্বর যে ফোনটা রয়েছে 2 নম্বর অপশনে কিন্তু আপনি আসতে পারবেন না। ওকে, আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিতে আসি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ম্যান্ডেটরি যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আমরা কমপ্লিট কিন্তু করেছিলাম, আমরা কিন্তু ভেরিফাই করছি। আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা কিন্তু আমরা ভেরিফাই করছি, মানে ওয়েবসাইটে কিন্তু আমরা যে দুইটা ওয়ালেটে কিন্তু কানেক্ট করছি। আপনি যদি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনি দুইটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে হচ্ছে মানে 30টা টাস্ক আমরা কমপ্লিট করেছি কিনা, আমরা কিন্তু 30টা টাস্ক অবশ্যই কমপ্লিট করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে বলতে সেভ ফ্রম, এখানে কিন্তু গ্রিনস নামে কিন্তু একটি অপশন আছে, মানে যে কিছুদিন আগে কিন্তু পসের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো কিন্তু লকে গেছিল, আমরা কিন্তু ধাপে ধাপে আনলক করেছিলাম। আমি কিন্তু টেলিগ্রামে আপডেট শেয়ার করেছিলাম, অনেকে কিন্তু আনলক করে নিয়েছেন, ঠিক আছে। যদি আনলক না করে থাকেন তাহলে কিন্তু আপনার একটা টিকমার্ক দেখাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা টাস্ক রয়েছে, এই 4টা টাস্কে কিন্তু ম্যান্ডেটরি, মানে অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি না করেন এক্ষেত্রে কিন্তু আপনি নট ইলিজিবল হয়ে যাবেন। আশা করি আমি আপনাদের
আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপর দেখুন এখানে কিন্তু হচ্ছে অ্যাক্টিভিটি চেক নামে কিন্তু একটা অপশন আছে, মানে এখানে আপনার কেমন অ্যাক্টিভিটি ছিল এটা কিন্তু তারা মানে জানাবে, আপডেট কিন্তু জানাবে। আর এটা আপডেট কিন্তু আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো টেলিগ্রামে জয়েন থাকলে কিন্তু আপডেটগুলো আপনার পেয়ে যাবেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেকমেন্ডেড নামে কিন্তু একটি অপশন আছে। প্রথমটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাত্র একটাই কিন্তু এখানে কমপ্লিট রয়েছে, মানে আমার কিন্তু 300 কে উপরে পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, মানে প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে। আমার কিন্তু এইটা এখানে কমপ্লিট দেখাচ্ছে, মানে গ্রিন টিক কিন্তু দেখাচ্ছে। অনেকের এখানে কিন্তু গ্রিন টিক নাও দেখাতে পারে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অনেকে কিন্তু চিন্তিত থাকতে পারেন যে ভাই আমার এখানে যদি 300 কে পয়েন্ট না থাকে তাহলে আমি এলিজিবল হব কিনা, বা আমি টোকেন পাবো কিনা, বা আমি এখান থেকে টাকা পাবো কিনা। তো এখানে যদি আপনার 300 কে নাও থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন, আপনি কিন্তু মানে যে পসের যে পয়েন্ট আছে বা পসের যে টোকেন আছে টোকেনটা কিন্তু আপনি পাবেন। আচ্ছা, তারপর দেখুন এখানে কিন্তু এক্সপ্লোর টোন নামে কিন্তু একটা অপশন আছে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন আপনি চাইলে কিন্তু এখানে টোন কোর্স করতে পারেন। আপনি যদি এখানে টোন কোর্স করেন এক্ষেত্রে কিন্তু এই যে ডাব্লু পসের যে পয়েন্ট আছে আপনি চাইলে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন। তো আপনি চাইলে কোর্স করতে পারেন, আর আপনি চাইলে নাও কোর্স করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর এখানে ভোটিং বেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এই বেজগুলো নিতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি এখানে এই দুইটা কমপ্লিট করি, মানে এই দুইটাই কিন্তু আপনাকে টাকা খরচ করে কমপ্লিট করতে হবে। আপনি যদি এই দুইটা কমপ্লিট করেন তাহলে কিন্তু মনে করেন আপনি বেশি টোকেন পাবেন, আর আপনার যদি 300 কে প্লাস পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি বেশি টোকেন পাবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই রেকমেন্ডেডটার মানে কি, ঠিক আছে? মানে আপনার এখানে যদি 3টাই কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি বেশি মনে করেন বেশি টোকেন পাবেন আর কি, ঠিক আছে? আর আপনার যদি এখানে 3টাই কমপ্লিট না থাকে এক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, মানে আপনি কিন্তু টোকেনটা কম পেতে পারেন আর কি। তো আমরা যদি এখান থেকে নেক্সট নামে যে ফোনটা রয়েছে আমরা যদি এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে কংগ্রাচুলেশন। এর মানে হচ্ছে কি আমি কিন্তু এলিজিবল হয়ে গেছি, আমি কিন্তু টোকেন পাবো, আমি কিন্তু টোকেনটা এখান থেকে ক্লেম করতে পারবো। পসের যে টোকেনটা রয়েছে আমি কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পারছি পস মাইনিং প্রজেক্ট থেকে আপনি কিভাবে টোকেনটা পেতে পারেন, বা টোকেনটা পেতে বা টোকেনটা ক্লেম করতে হলে আপনাকে কোন কোন কাজটা করতে হবে। মাস্ট বি অবশ্যই এখানে আপনার যে দুইটা ওয়ালেট আছে অবশ্যই আপনি দুইটা ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। আর এই যে 300 টাকার যে ব্যাপারটা রয়েছে এটা মনে করেন এটা কপি না করলেও চলবে, আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন। যাদের এখানে ক্রস আইকন রয়েছে আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে আপনি যখন এই পেজ আসবেন, এই পেজ আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি কিন্তু এলিজিবল হয়ে গেছেন। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি পস মাইনিং এ কারা কারা এলিজিবল হয়েছেন আর কারা কারা এলিজিবল হন না। আশা করি সবাই কিন্তু এলিজিবল হয়ে গেছেন। তো এই ছিল মতো আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পস কবে লিস্টিং হতে যাচ্ছে সবকিছুর আপডেট পেতে মাস্ট বি অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন আপডেটে। আল্লাহ হাফিজ।